আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে। তো ভিডিওগুলো অনেক আগের, প্রায় ৬ মাস হইছে। তো আমার মোবাইলে ছিল, আমি হচ্ছে যে টাইমের অভাবে কিংবা অন্যান্য কারণে বিজি থাকার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। দেন ভাবলাম যে এখন একটু রিল্যাক্স আছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা হচ্ছে গিয়েছিলাম সুবর্ণগ্রাম রিসোর্টে। তো ওই রিসোর্টটা খুব বড় ছিল, মানে ভালো ছিল, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। প্রচণ্ড গরমের সময় আমার কোনো কিছুই ভালো লাগে না ঘুরতে যেতে, কারণ আমার হচ্ছে মাইগ্রেনের প্রবলেম। তারপরেও আমি রোদটা একটু অ্যাভয়েড করি, রোদটা আমি একদমই সহ্য করতে পারি না। সো সব কিছুর মধ্যে এই ইয়াটাই, ঘোরার ট্যুরটাই আমার কাছে ভালো লাগছে। ঘোরাতে উঠে দেন মোটামুটি গ্রামটা ঘুরে দেখাচ্ছিল। তো বেশিক্ষণ ছিল না, মনে হয় ৫ মিনিট কিংবা ১০ মিনিট এরকম একটা ট্যুর ছিল। বাট অনেক শান্তি লাগতেছিল, বাতাস লাগতেছিল, রোদ ছিল। বিশেষ করে এই ইয়াটা ভালো লাগছে, মানে নদীটা, এটা এতটা গভীর ছিল। মানে একটা গ্রামের মধ্যে যে এত, মানে একটা রিসোর্টের মধ্যে এত গভীর মানে নদী আমি কখনো দেখি নাই। এটা অনেক মোটামুটি বড় ছিল, তারপরে পানি প্রচুর পরিমাণ ছিল। আর এখানে কিছু জীবজন্তু ছিল, ঘোড়া, তারপরে ময়ূর, হরিণ, এই টাইপের কিছু ছিল। মানে ওয়ান কাইন্ড অফ একটু চিড়িয়াখানার একটু ভাব আনছিল আর কি। চিড়িয়াখানা, ছোট একটা মিনি চিড়িয়াখানা ছিল আর কি। তো এখানে আবার স্পিড বোটেও ঘোরা যায়, এখানে আমি উঠি নাই, ঢেউ ছিল। আর দেখা গেছে আমার এইগুলো একটু কম ভালো লাগে, জানি না কেন। তো এই টাইপের রাইডগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এটা উঠে আর কি একটু ভালো লাগছে। দেন আমরা এটা একটু ঘুরে দেখলাম। যেটা ওঠার মেন রিজনই হচ্ছে যে একটু বসে ঘুরে থেকে দেখি পুরাটা, কারণ এত বড় রিসোর্ট, এত টাইম নিয়ে ঘোরা অ্যাকচুয়ালি সম্ভব না। দেন আমরা এটার মধ্যে উঠলাম, উঠে দেখলাম। তো এখানে প্রচুর হাঁটা লাগে ভাই। আমি তো এমনি তো আমি একটু হাঁটি কম, আমার হাঁটতে গেলে পুরো আমার মাথা ঘুরায়। দেন তারপরেও ওই দিন আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমি জানি না কেন যেন, যেখানে আমি জার্নি করি না কেন কিংবা ঘুরতে যাই না কেন, আমি হচ্ছে যে তার পরের দিন অসুস্থ হয়ে যাব। সেই দিন একদম একদম, মানে একদিনের ট্যুরে আমি 10 দিন অসুস্থ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দিনটা ভালোই কাটছে মোটামুটি। বাট যদি একটু ঠান্ডা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এই যে এটা একটা বোট ছিল, এটা একটা রেস্টুরেন্ট ছিল। যদি আমরা এখানে খাই নাই, আমরা অন্য একটা রেস্টুরেন্টে খাইছি, ওটাও খুব মোটামুটি ভালো ছিল। সো ভালোই, খারাপ না। অল্প টাকার মধ্যে ঘুরে যাওয়া যায়। 350 করে মনে হয় আমাদের এন্ট্রি ছিল। দেন ভিতরে হচ্ছে যে সুইমিং পুলে হচ্ছে 550 করে মেবি। তো এই আর কি। তো অল্প টাকার মধ্যে আর কি ঘোরা যায়। আর এখানে খাবারের দামগুলোও একটু রিজনেবল ছিল, বাট ভালো ছিল খাবারগুলো, খেয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম। অনেক জায়গায় থাকে, অনেক রিসোর্টে খাবারগুলো মজা থাকে না, আর এটা মোটামুটি ভালোই ছিল। দেন আমরা হচ্ছে যে এই ট্যুরটা দেওয়ার পরে, আর বাবা বলতেছে পেছন থেকে তুমি ভিডিও করো। আমি হচ্ছে যে সামনে থেকে আসতেছিল না, তো আমি হচ্ছে পিছন থেকে ভিডিও করতেছিলাম। এত রোদ ছিল ভাই, দেখেন আমি তাকাইতেই পারতেছিলাম না, এমন অবস্থা। আর একদম মানে রোদের কারণে আমার হচ্ছে প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হয়ে গেছে, আমি পানিও খেতে পারতেছিলাম না। আর বারবার দেখা যায় ওয়াশরুমে গেলেও বিরক্ত লাগে। সো এই আর কি অবস্থা। বাট আমার বাচ্চা কাচ্চা খুব এনজয় করতে পারে, ওরা হচ্ছে যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কখনো টায়ার্ড হয় না, ওরা ঘুরতে যেতে খুব বেশি পছন্দ করে। তো ফাতিহা হচ্ছে ঘোরার উঠে বলতেছিলাম আমি প্রিন্সেস। তো আমি হচ্ছে যে ওর পাপাকে বলতেছিলাম তোমরা দাঁড়াও, আমি তোমাকে একটা পিক তুলে দিই। তো পিক তুলতে গিয়ে দেখি যে ভিডিও হয়ে গেছে। তো আমার যেহেতু ভিডিও করতে করতে অভ্যাস, তো আমি করি কি পিক তুলতে গেলে মাঝে মাঝে ভিডিওটা অন করে দিই। তো এই আর কি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।